বঙ্গোপসাগরে সাগরে সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ, মানে শুধু ইলিশ না, সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ। এটাও একটা খুব জরুরি বিষয়। ইলিশের একটা মানে প্রাকৃতিক একটা সাইকেল আছে, প্রোডাকশন সাইকেল আছে। তো সেটা আমরা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে একটা মা ইলিশ রক্ষার জন্য একটা ব্যান পিরিয়ড করি, তারপর আবার এক নভেম্বর থেকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 30শে জুন পর্যন্ত জাটকা সংরক্ষণের জন্য করি, কিন্তু এখন এই সময় এসে আসলে এটা হয়তো আরেকটু আগে করা কথা, আমাদের হয়তো রোজার কারণে আমরা তখন করিনি, কিন্তু এইটা আমরা এখন করতে যাচ্ছি 8ই এপ্রিল থেকে 14ই এপ্রিল পর্যন্ত এক সপ্তাহ আমরা জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করব। এবং এই সময় আমরা যেটা করব, ইলিশের মজুতদারি রোধ, পাচার রোধ এবং সিন্ডিকেট ভাঙতে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত একাধিক মত বিনিময় সভায় আমরা আগেও করেছি, বরগুনা, বরিশাল, চাঁদপুর সহ বিভিন্ন এলাকায়। এবং এখানে আমাদেরকে আড়তদার, পাইকার সহ সবাই, বিভিন্ন স্টক হোল্ডাররা আমাদেরকে অনেক মতামত দিয়েছেন। এবং আরও একটা বিষয় যেটা আমরা সবসময় দেখি যে ইলিশ মানে হলে পরে আবার পাচার হয়ে যায়, তখন আমরা আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেই। আর সবচেয়ে বড় আরেকটা সমস্যা হলো যে অবৈধ জালের ব্যবহার, তো সেটাও আমরা বন্ধ করার জন্য অনেক কার্যক্রম নিয়েছি। বিশেষ করে শুধু জাল যে ধরা তা না, আমরা জালের কারখানাগুলো, মুন্সিগঞ্জে অনেকগুলো জালের কারখানা বন্ধ করেছে। আপনারা এটাও জানেন যে ইলিশ আসলে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক একটা সেক্টর, এবং সেটাতে আমাদের 2023-24 সালে আমাদের ইলিশের মোট উৎপাদন ছিল 5,29,000 মেট্রিক টন, যেটা কিন্তু এই ধরনের জাটকা সংরক্ষণের যে কার্যক্রম সেটার কারণে কিন্তু বেড়েছে। এবং ইলিশ কিন্তু আমাদের যা মোট যে মৎস্য উৎপাদন এককভাবে একটি প্রজাতি হিসেবে 11% এর ভূমিকা আছে, এবং যে দেশের জিডিপি তো ইলিশের অবদান, এককভাবে ইলিশের অবদান 1%-এরও বেশি। আর বিশ্বের মোট ইলিশ উৎপাদনের 80%-এর বেশি বাংলাদেশে আহরিত হয়। আমি তার সাথে আরও যোগ করছি যেখানে নদ নদী, মোহনা এবং সাগর থেকে হয়। এবং স্বাদের দিক থেকে আমার মনে হয় যে বিশ্বের আর কোনো দেশে এত স্বাদের ইলিশ পাওয়া যায় না। হয়তো ইলিশ পাওয়া যাবে, কিন্তু এত স্বাদের ইলিশ পাওয়া যাবে না। প্লাস এটা একটা জিআই পণ্য। 6 লক্ষ মানুষ পরিবার ইলিশ আহরণে সরাসরি নিয়োজিত, এবং 20 থেকে 25 লক্ষ মানুষ ইলিশের পরিবহন, বিক্রয়, জাল ও নৌকা তৈরি, বরফ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি ইত্যাদি কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা জড়িত। তো কাজেই সেদিক থেকেও দেখতে গেলে এটার ভূমিকা অনেক বেশি। তাই কাজেই আমাদের ইলিশটা রক্ষা করা এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই যে 8 থেকে 14 এপ্রিল পর্যন্ত যে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 পালন করতে যাচ্ছে, আমি একটা বিষয় আপনাদের মাধ্যমে জনগণকেও যেটা বোঝাতে চাচ্ছি। অনেক সময় মানুষ হয়তো বোঝে না যে জাটকার কেন হঠাৎ করে মানে ধরতে নিষেধ করছে। আসলে জাটকাটা ইলিশ না, জাটকা একটা সাইজ, মানে যে সাইজটা 10 ইঞ্চির নিচে বা 25 সেন্টিমিটারের ছোট আকারের হয়, এবং এটাকে ইলিশে রূপান্তরিত করতে হলে আমাকে এটাকে সাইজটাকে বাড়তে দিতে হবে। এবং সেই বৃদ্ধিটা মানে 40 থেকে কমপক্ষে 40 থেকে 50 সেন্টিমিটার, এবং এগুলো হয়তো 1 থেকে 1.5 কেজির মধ্যে হবে। আবার 2 কেজির অধিক হলে 60 থেকে 62 সেন্টিমিটার, যেটা আসলেই কিন্তু ইলিশের যে সাইজ আমরা বাজারে চাই সেটা আমরা পাবো। কাজেই জাটকা সংরক্ষণ যেটা আসলে সত্যিকার অর্থে শুরু হয়েছে নভেম্বর থেকে, তাই না? সেই নভেম্বরের থেকে এখন পর্যন্ত যে 30শে জুন পর্যন্ত হবে, আমরা ইলিশ আসলে পাবো জুনের পরে, মানে যে সাইজটা আমরা চাচ্ছি সেটা আমরা পাবো। জাটকা সংরক্ষণ সপ্তাহের মূল কাজটা হলো যে
একটা ব্যাপক একটা প্রচারণা করা, এবং এইটার মধ্যে এবং সব জেলাগুলোতে না, আমরা যে জেলাগুলোতে করব, ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বাগেরহাট, সিরাজগঞ্জ, এখানে এই সপ্তাহ আমরা উদযাপন করব। এবং 7 দিন ব্যাপী, এটা আপনাদেরকে আজকের আমাদের প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য যে আমরা জানাতে চাচ্ছি যে আমরা 7 দিন ব্যাপী কেন্দ্রীয়ভাবে জাতীয় পর্যায়ে এবং মাঠ পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ে আমরা কর্মসূচি গ্রহণ করব। এবং এবার জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনটা আমরা বরিশালের বিভাগে, যেহেতু ইলিশ সমৃদ্ধ অন্যতম জেলা, সেখানে আমরা বরিশাল সদর উপজেলার বেলস পার্কে হবে আগামীকাল, সেটা আমরা আগামীকাল সেখানে চলে যাব। এবং বরিশাল সদর উপজেলার ডিসি ঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে নৌ র্যালি অনুষ্ঠিত হবে। এবং এর মধ্যে অনেক কিছু আমরা এগুলো বিতরণ করছি, যেমন গণবিজ্ঞপ্তি, তারপর আরও এরকম অনেকগুলো প্রচারণা আছে, এগুলি ব্যাপকভাবে মানুষকে দেয়া হচ্ছে যেন তারা জাটকার ব্যাপারে যথেষ্ট অবহিত হন এবং এটা করেন আর কি। তো জাটকা সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আমরা পরে নেব, কিন্তু আমরা আর কিছু তথ্য দিতে চাচ্ছি। এমনিতে ধরেন আমরা যেটা হলো যে একটু মাথায় রাখা দরকার যে ইলিশ রক্ষা করার কাজটা কিন্তু আমরা যদি আবার সঠিকভাবে না করতে পারি, যেটা অক্টোবর মাসে হয়, কিন্তু আসলে ঠিক অক্টোবর মাসের যে তারিখটাও নির্ধারণ হয় আশ্বিনের পূর্ণিমার 4 দিন আগে, পূর্ণিমার দিন এবং পরে 17 দিন। তাহলে এটা আবার পরবর্তী, যেমন গত বছর ছিল 13ই অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত, এবার যেহেতু পূর্ণিমার তারিখের সাথে হবে সেটা হয়তো বা 1-2 দিন এদিক ওদিক হতে পারে, কিন্তু এটা একটা বোঝার বিষয় যে এটা প্রাকৃতিক একটা বিশাল সম্পর্ক আছে, জাস্ট এটা ক্যালেন্ডারের তারিখ ধরে করে না আর কি। আর তাছাড়া আমরা ইলিশ অভয়াশ্রম স্থাপন করেছি প্রায় দেশের 6টি মানে প্রধান নদ নদীতে, আর একটা ওখানেও বন্ধ রাখা হয়। এবং ইলিশ এবং জাটকা না ধরার জন্য আমরা জেলেদেরকে, এটা আমরা বুঝতে পারি যে এই সময় জেলেরা মাছ ধরতে না পারলে তাদের জীবন জীবিকার উপর তাদের আয় বন্ধ হয়ে যায়, সেজন্য তাদেরকে ভিজিএফ গম মানে চাল দেয়া হয়, যদিও যেটা প্রয়োজনের তুলনায় একটু কম, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যে এটা আমরা আরেকটু বাড়াবো। ইলিশ সহ উপকূলীয় অন্যান্য প্রজাতি ও জলজ জীব রক্ষায় নিঝুম দ্বীপ ও তৎসংলগ্ন এলাকায় 3188 বর্গ কিলোমিটার আয়তনের সামুদ্রিক সংরক্ষিত এলাকা, ম্যারিন প্রোটেক্টেড এরিয়া না অঞ্চল ঘোষণা করা হয়েছে। এবং জেলে ও মৎস্যজীবীদের জীবন মান উন্নয়ন এবং উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদের উন্নয়নের জন্য আমরা সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড ম্যারিন ফিশারিজ প্রজেক্ট ইন বাংলাদেশ, এটা বিশ্ব ব্যাংকের সহায়তায় করছি। তাছাড়া ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, এটা রাজস্ব খাত থেকে এটা করা হয় আর কি। এছাড়া অনেকগুলো আছে। আবার এটা আমরা আগেও বলেছি, আবারও বলছি যে আমরা বলি যে বাংলাদেশের মানুষ যেন ইলিশ খেতে পায়, সেটা শুধু বাংলাদেশের মধ্যে যারা বাস করছেন তাদের জন্যই নয়, আমরা অনুরোধ পেয়েছি আমাদের প্রবাসীরা যারা নাকি আমাদেরকে রেমিটেন্স দিয়ে সাহায্য করেন, সেজন্য এবছর আমরা 11,000 মেট্রিক টন ইলিশ রপ্তানির জন্য 2টি দেশে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে আমরা দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। আচ্ছা, এছাড়া আমরা আরেকটা ব্যাপারে একটু আপনাদেরকে জানাতে চাই, সেটা হলো যে বঙ্গোপসাগরে সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ, মানে শুধু ইলিশ না, সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ। এটাও একটা খুব জরুরি বিষয়। সামুদ্রিক মৎস্য বিধিমালা 2023-এর 3.1 বিধি অনুযায়ী বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত
65 দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রকার মৎস্য ও ক্রাস্টেশিয়ান আহরণ নিষিদ্ধ করা হয়। এর ফলে সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণ 12.78% বৃদ্ধির রেকর্ড অলরেডি রয়েছে। বিভিন্ন সময়ে মৎস্য বিজ্ঞানী, মৎস্যজীবী, জেলে ও মৎস্য আহরণকারী সংগঠন কর্তৃক বর্ণিত সময়কাল পরিবর্তনের দাবি উত্থাপিত হয়। তারা যুক্তি উত্থাপন করে জানান যে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, লবণাক্ততা সহ বিভিন্ন কারণে সামুদ্রিক মাছের প্রজনন কালও পরিবর্তন হয়েছে। তো এটা তাদের অবজারভেশন, বিজ্ঞানীদের অবজারভেশন সেটা। এই প্রেক্ষিতে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় হতে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়, যাতে সামুদ্রিক মৎস্য বিজ্ঞানে বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন। এই কমিটি বিজ্ঞানসম্মত তথ্যাদি যাচাই করে বঙ্গোপসাগরে মৎস্য আহরণ নিষিদ্ধকাল এবার নতুন করে হচ্ছে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন। যেটা আগের থেকে পার্থক্য হচ্ছে যে যেটা আগে মে মাস থেকে শুরু হতো, এবার আমরা 15 এপ্রিল থেকে শুরু করছি এবং আগে যেটা 65 দিন ছিল সেটা 58 দিন হচ্ছে। 11 জুনে এই নিষেধাজ্ঞাটা শেষ হবে। এই সুপারিশের প্রেক্ষিতে 16 মার্চ সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি করা হয়, যার ফলে সামুদ্রিক মৎস্য বিধিমালা 2023 সংশোধন করে সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক বঙ্গোপসাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এটা প্রধানত সাগরের জন্য, কিন্তু এর সাথে যেহেতু মোহনাগুলো জড়িত, তো সেগুলো লক্ষ্য রাখা হবে এবং এটা খুব মনিটর করা হবে। একটু আগে আমাদের সেই মিটিংটা ছিল, আমরা আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছি, যারা সংশ্লিষ্ট তারাও এসেছিলেন এবং আশা করছি যে এবারে 58 দিনটাও আমরা ভালোভাবে পালন করতে পারব। এছাড়া আমার তেমন কিছু যোগ করার নাই, আপনাদের লিখিতই আছে। একটা জিনিস শুধু বলি, ইলিশ উৎপাদনের অন্তরায় আসলে কিন্তু জালের ব্যাপারটা আছে, কারেন্ট জাল, বেহেন্দি জাল, অনেক অবৈধ জাল আছে। এবার আমরা অনেকগুলো জাল, এটা আপনার ফিগারগুলো আছে যে কতগুলো কারেন্ট জাল, বেহেন্দি জাল আমরা আটক করেছি। মাঠ পর্যায়ে তথ্যমতে জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনার ফলে অভয়শ্রম এলাকায় স্থানভেদে 60 থেকে 90% সংরক্ষণ করা গেছে এবং অভয়াশ্রমের বাইরে 30 থেকে 50% এবং সার্বিকভাবে 50% অবৈধ জালের ব্যবহার কমেছে। তো এগুলো আমাদের বিশেষ কাজ, বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা হচ্ছে এবং আমরা আমাদের যারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, বিশেষ করে নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী এবং আরও আমাদের মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা এই ব্যাপারে কাজ করছেন।